নোয়াখালী এক্সপ্রেস যেন মানবতার ফেরিওয়ালা, সবাইকে পয়েন্ট দিয়ে যাচ্ছেন অনায়াসে। নোয়াখালী নামে ব্যবসা করতে এসেছে এখানে বাইরের লোক, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালীবাসীর আবেগ নিয়ে খেলে যাচ্ছেন তারা। অথচ বিপিএল শুরুর আগে হইচই ফেলেছিলেন, দেখিয়েছিলেন অনেক চমক, নামি দামি ক্রিকেটারদেরকে তাদের দলে নিয়েছেন, এমনটাই জানিয়েছেন মালিক পক্ষ। কিন্তু বিপিএল এর প্রথম রাউন্ড শেষের দিকে, অথচ তাদের কাউকে এখনো দেখা যাচ্ছেন না। কেন তারা আসতে পারেননি, কি কারণে, অফিসিয়াল ভাবে সেটিও এখনো জানাননি। কতটা অপেশাদারিত্ব হলে এমনটা হতে পারে না? বদলালো, ভাগ্য বদলাতে পারলেন না নোয়াখালী। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচও হার এড়াতে ব্যর্থ হলেন নোয়াখালী। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে যায় নোয়াখালীর ব্যাটিং লাইন আপ। 20 ওভারে 8 উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করেছেন 128 রান। অধিনায়ক হায়দার আলীর নেতৃত্বে ইনিংসের গতি আসে। হায়দার 28 বলে সর্বোচ্চ 33 রান করেন। মহিদুল ইসলাম অঙ্কন 27 বলে 22 রান। তবে বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ হয়নি নোয়াখালীর। নোয়াখালীকে অল্প রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছিলেন রাজশাহীর পেসার রিপন মন্ডল। তার 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন। এটি তার টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। রাজশাহী শুরুতে একটি উইকেট হারালো, ম্যাচের চাপ অনুভব করেননি দ্বিতীয় তানজিদ 29 রান, নাজমুল হোসেন যোগ করেছেন 28 রান। এরপর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয় এনে দিয়েছেন।